আরে চোদন, লেওড়া কি সেক্সি ফিগার। হ্যাঁ, কই গো, কই গেলে? কই গো, শুনতে পাচ্ছো? নে বাড়া, এই মাগে আবার ডাকছে কেন? ভোদা, এত সুন্দর একটা জিনিস দেখছিলাম, তা না চুদনি টাকা মারাচ্ছে। না, এই লোকটা যে কোথায় যায় না, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে কি বলা? এত টাকা টাকা কিসের? তুমি বাথরুমের পিছনে কি করছিলে? কি করছিলাম মানে? লাউডা একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আর তুমি এসে আমার ভালো কাজটা পুরো গাল মেরে দিলে। পুরোহিত মশাই তোমাকে ডাকছেন, বললেন কি একটা দরকার আছে, তাই ডাকছিলাম। এ লাউডা, আমার আবার কি কাজ? দেখি মানে, সরো তো সরো, দেখি কি বাচ্চিতে ডাকছে। এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না। এ কি তুই বাথরুমে কি করছিলি? কেন বৌদি, চান করছিলাম। শালা মাগি, বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো। লেউরি, আমি নাকি বাথরুমে ওকে মেরে মেয়েদের চান করা দেখেছি। হ্যাঁ বাড়া, দেখেছি তো কি হয়েছে? বাড়া চান করলে দেখবো না নাকি? হ্যাঁ, তাই বলে এইভাবে বাড়ি ভর্তি লোকের সামনে বাবাও আমাকে সবার সামনে মারলো। দাঁড়া বাড়া, সবার সামনে আমাকে অপমান করে মেরে তাড়ি দিয়ে তোরা মজা করবি? হ্যাঁ, কান কি ছেলে দেখাচ্ছি মজা, দাঁড়া। বাবা চলুন কিছু খেয়ে নেবেন। না বৌমা, সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না। ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও, যাও। নান্টু বাবু, রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন। বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম। আর মাছের ঝোলটা যা হয়েছে না, এখনো মুখে লেগে আছে। আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে দেবেন। আচ্ছা নান্টু বাবু, তাহলে আসি। আচ্ছা, আবার আসবেন।